হেনা সন্তান জন্ম দেওয়ার পর নিজের শরীরে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে লাগলো। তার পিঠে হঠাৎ করে লোম উঠতে শুরু করলো এবং ঠোঁটের কোণের কাছে হালকা হালকা গোঁফ দেখা যেতে লাগলো। দাঁতগুলো আগের চেয়ে বেশি ধারালো ও তীক্ষ্ণ হয়ে উঠছিল। প্রথম দিকে সে এসব ব্যাপারে তেমন মনোযোগ দেয়নি, কিন্তু একটা ঘটনা তার চিন্তা বদলে দিল। একদিন সে ছেলেকে নিয়ে পার্কে খেলছিল। হঠাৎ কিছু কুকুর চারদিক থেকে হেনাকে ঘিরে ধরল। হেনাকে দেখে ওরা এতটাই উত্তেজিত হয়ে উঠল যেন নিজেরই কোনো সঙ্গীকে চিনে ফেলেছে। হেনা তখনও ব্যাপারটা নিয়ে বিশেষ কিছু ভাবেনি, কিন্তু একদিন তার শরীরে একটা অদ্ভুত ফোড়া দেখা দিল। সে সূচ দিয়ে সেই ফোড়াটা পাঠালো, আর অবাক করার মতো বিষয়, তার ভেতর থেকে প্রায় 30 সেন্টিমিটার লম্বা আঁশযুক্ত এক ধরনের পদার্থ বেরিয়ে এলো। এর সঙ্গে সঙ্গেই তার ঘ্রাণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেল। সে এখন সাধারণ জিনিসেও অনেক রকমের গন্ধ আলাদা করে চিনে ফেলতে পারত, যেন একটা সাধারণ জিনিস থেকেও 8 রকমের মশলা আলাদা করতে পারত। এখন হেনার সন্দেহ হতে লাগলো, সে কি সত্যি কুকুরে রূপান্তরিত হচ্ছে, যেমনটা তার মায়ের সঙ্গে ঘটেছিল। তার মনে পড়ল শৈশবে সে একবার মাঝরাতে নিজের মাকে একটা প্রাণীতে রূপান্তরিত হতে দেখেছিল। তারপর মা অন্ধকার রাতে হঠাৎ করে কোথাও হারিয়ে গিয়েছিল। সেই রাতেই বাড়ির বাইরে হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাওয়া গেল। হেনা বাইরে বেরিয়ে এলো, আর তখনই দেখতে পেল সেই পার্কে ছোট কুকুরগুলো ওখানেই আছে। প্রথমে তার মনে হলো কুকুরগুলো খেলতে এসেছে, কিন্তু কিছুক্ষণ পরে তার ভেতরে অদ্ভুত এক অনুভূতি হতে লাগলো। সে এইসব ঘটনাকে স্বপ্ন ভেবে ছেলেকে নিয়ে মজা করতে লাগলো। তখনই তার ছেলে একটা মৃত্যু ইঁদুরকে হাতে করে ঘরে ঢুকে গেল। হেনা দৌড়ে দরজা পর্যন্ত গিয়ে দেখল সেখানে পশুর মৃতদেহের স্তূপ পড়ে আছে। এই মুহূর্তে সে বুঝতে পারল যে আগের রাতে যা ঘটেছিল তা কোনো স্বপ্ন ছিল না। এই পশুগুলোই ছিল যাদের সে এবং সেই কুকুরগুলো মিলে ধরে এনেছিল। হেনা একসময় এক অসাধারণ শিল্পী ও একটি আর্ট গ্যালারির মালকিন ছিল, কিন্তু ছেলের জন্মের পর সে নিজের ক্যারিয়ার ছেড়ে দেয় শুধু ছেলের দেখভালের জন্য। এখন সংসারের সমস্ত খরচ শুধুই তার স্বামীর উপর নির্ভরশীল, যে মাসে কেবল কয়েকদিন বাড়িতে আসে, বাকি সময় সে বাইরে থাকে। ধীরে ধীরে হেনার শরীরে পরিবর্তন আসতে শুরু করলো। তার শক্তি ক্ষয় হতে লাগলো, চোখের ঔজ্জ্বল্য হারিয়ে গেল। একদিন ছেলের স্কুল মিটিংয়ে গেলে সে দেখতে পেল বাকি মায়েরাও যেন তারই মতো, ছেলে মেয়েদের সামনে হাসিখুশি, কিন্তু একা হলে ক্লান্ত আর বিষণ্ণ। তার স্বামী শুধু মুখে বলে সাহায্য করবে, কিন্তু বাস্তবে সব কিছু হেনাকে সামলাতে হয়। একদিন সে দেখল তার স্বামী মোবাইলে গেম খেলছে, আর ছেলে একাকি বাথটাবে চুপচাপ বসে আছে। রাগে হেনা একটি তোয়ালে স্বামীর মুখে ছুঁড়ে মারল। এখন হেনার জীবন কেবল তার ছেলের চারপাশে ঘুরপাক খাচ্ছিল। নিজের অস্তিত্ব যেন কোথাও হারিয়ে গিয়েছিল। কিন্তু যখন সে নিজের শরীরে কুকুরের মতো পরিবর্তন দেখতে পেল, তখন তার মনে হতে লাগলো হয়তো এটাই তার মুক্তির রাস্তা। সত্যি জানার জন্য সে লাইব্রেরিতে গেল এবং একজন মহিলা লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করলো, মহিলারা কোনোদিন পশুতে পরিণত হয়েছে এমন কোনো বই আছে? লাইব্রেরিয়ান এক মুহূর্ত দ্বিধা করল না। তারপর এক বই এনে দিল, মিথিক নারী সংগঠন। বইটিতে লেখা ছিল প্রাচীনকালে এক রহস্যময় জাতির নারীরা থাকত, যারা সন্তান জন্ম দেওয়ার পর বিশাল পাখিতে রূপান্তরিত হতো এবং সারা জীবন উড়ে বেড়াতো। হেনা নিজেকে এই কাহিনীর মধ্যে ডুবে যেতে অনুভব করলো, যেন সেও উঠছে। আর যতক্ষণ না ছেলের ডাকে সে আবার মাটিতে ফিরে এলো। এখন সে বুঝতে পারছিল কেন অনেক নারী পশুতে রূপান্তরিত হওয়ার মতো অনুভব করে। একদিন খাওয়ার সময় চামচ ভেঙে গেল। হেনা কোনো দ্বিধা ছাড়াই নিজ হাতে খাবার তুলে নিল। হেনার ছেলের কাছে এটা খুব সাধারণ ঘটনা ছিল। হেনার ছেলে এটা দেখে খুব মজা পাচ্ছিল, কিন্তু হেনার জন্য এটা ছিল এক নতুন মুক্তির অভিজ্ঞতা। সে এত জোরে খেতে লাগলো যে তার মুখ থেকে কুকুরের মতো শব্দ বেরোতে শুরু করলো। তবে চারপাশে বসে থাকা মানুষের অদ্ভুত চোখগুলো তাকে হঠাৎ বাস্তবে ফিরিয়ে আনলো। সে তাড়াতাড়ি নিজের মুখ মুছে ফেলল। ঠিক তখনই সেই লাইব্রেরিয়ান ওদিক দিয়ে যাচ্ছিলেন। তিনি হেনাকে বললেন তিনিও একসময় নিজের সন্তানের সঙ্গে কুকুরের মতো আচরণ করেছিলেন, আর বাচ্চারা সেটা বেশ উপভোগ করত। এই কথাটা হেনার মনে এক গভীর প্রশান্তি এনে দিল। সে লাইব্রেরিয়ানের কাছে জানতে চাইল কিভাবে পরিবার আর ক্যারিয়ারের মাঝে ভারসাম্য রাখা যায়, কিন্তু লাইব্রেরিয়ান তাড়াই ছিলেন, তাই চলে গেলেন। সেই দুপুরে যখন তার স্বামী আবার এক সফর থেকে ফিরল, হেনা সুযোগ নিয়ে স্নান করতে গেল। কিন্তু যখন সে নিজের শরীরের দিকে তাকালো, দেখলো তার শরীরে কুকুরের মতো স্তন তৈরি হতে লাগলো। তবুও সে সেগুলো উপেক্ষা করলো। সে শুধু একটা ভালো স্নান চাচ্ছিল। ঠিক তখনই তার স্বামী এলো এবং অভিযোগ করতে লাগলো বাড়িতে দুধ নেই এবং হেনা ভালো গৃহিণী না, এই বলে অপমান করতে লাগলো। এই কথায় হেনা রেগে ফেটে পড়ল। সে স্বামীর উদাসীনতা আর দায়িত্বহীনতার বিরুদ্ধে চিৎকার করে উঠল। সে মনে করলো সেসব রাতের কথা, যখন সে অসুস্থ ছিল এবং ছেলের যত্ন নিতে পারছিল না, আর তার স্বামী তখনও গেম খেলায় ব্যস্ত ছিল। রাগে অগ্নিশর্মা হয়ে হেনা আবার সেই বইটা খুলল। ঠিক তখনই জানলার বাইরে আবার কুকুরের ঘেউ ঘেউ শোনা গেল। সে অনুভব করলো সে যেন কুকুরগুলোর মাঝে মিশে গেছে। সে মাটি গ্রান নিতে শুরু করলো, গর্ত করতে লাগলো
সে জানতো এবার সে সত্যি কুকুরে পরিণত হয়ে গেছে। সে রাস্তায় ছুটে বেড়ালো যেন এক স্বাধীন বন্য জন্তু। একটা বন্য খরগোশ শিকার করলো এবং মাটির নিচে পুঁতে রাখলো। হঠাৎ করে সে আবার মানুষে পরিণত হলো এবং বাড়ি ফিরে এলো। এবার যখন তার স্বামী আবার বাইরে চলে গেল, হেনা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার একা থাকাটা আর কষ্টকর মনে হলো না। সে ছেলের সঙ্গে একটা নতুন খেলা শুরু করলো, কুকুর হওয়ার খেলা। তারা ঘাসে গড়াগড়ি খেত, একটি বাটিতে খেত, আর ছেলের জন্য ছোট্ট একটা কুকুরের ঘর বানিয়ে দিল, যেটা এখন তার বিছানা হয়ে উঠেছে। ছেলে সেই ঘরে অনেক শান্তি আর নিরাপত্তা অনুভব করতে লাগলো। এখন সে জীবনের প্রথমবারের মতো নিশ্চিন্তে ঘুমাতে পারছিল। মাতৃত্বের আসল রহস্য কি? সে এবার অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে শুরু করলো। সে বলল, বাচ্চার জন্মের পর নিজের শরীরকে বা মনকে পশুর মতো মনে হওয়া মোটেই অস্বাভাবিক কিছু নয়। তার কথা শুনে অন্য মায়েরা মাথা নাড়ল, যেন তার কথায় নিজেকে খুঁজে পেল। এরপর একদিন যখন স্বামী বাড়ি ফিরল, হেনা এক বান্ধবীর সঙ্গে একটা আর্ট প্রদর্শনীতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে সে দেখল তার কিছু পুরনো সহপাঠী, যারা এখনও শিল্প চর্চা করছে। সন্তান থাকলেও তারা নিজেদের দীপ্তিতে ভরে আছে। কারো কারো এমন জীবনসঙ্গীও আছে যারা ঘরের কাজও সহযোগিতা করে। হেনার মনে হলো তার জীবনে এমন কিছুই নেই। সে যেন একা হয়ে গেছে নিজেকে বিসর্জন দিয়ে। হঠাৎ ভুল করে সে এক বিস্বাদ সালাদ অর্ডার করে ফেলল। রাগে সে টেবিল থেকে এক টুকরো বার্গার তুলে নিল এবং রাস্তায় দৌড়ে পালালো। সেই রাত থেকে হেনার প্রতিদিন রাতে কুকুরে রূপান্তরিত হয়ে স্বাধীনতার কিছু মুহূর্ত চুরি করে নিতে লাগলো। কিন্তু একদিন যখন সে অন্য কুকুরদের সঙ্গে খেলছিল, তার মনে পড়ে গেল ঘরে তো ওদের পোষা বিড়ালও আছে। ভয়ে দৌড়ে বাড়ি ফিরে এলো হেনা। দেখলো সে বিড়ালটা মরে পড়ে আছে, আর এটা ছিল তার স্বামীর সবচেয়ে প্রিয় পোষ্য। হেনার মনে হলো তার এই মুক্তি হয়তো কারো ক্ষতির বিনিময়ে আসছে। স্বামী রেগে গিয়ে প্রশ্ন করলো, তুমি আমায় আগেই ডাকনি কেন? এই প্রশ্নে হেনা যেন ফেটে পড়ল। সে চিৎকার করে সব বলে দিল, কিভাবে সে নিজের শিল্প, নিজের স্বপ্ন সব ছেড়ে দিয়েছে, আর তার বিনিময়ে কি পেয়েছে। স্বামী চুপ করে শুনছিল। এই প্রথম সে অনুভব করলো হেনা কতটা একা ছিল। কথা বাড়তে লাগলো। শেষমেশ হেনা বলল সে তালাক চায়। স্বামী জিজ্ঞেস করলো, তুমি কি মাতৃত্ব নিয়ে অনুতপ্ত? হেনা বলল, না, আমি শুধু এখনো সঠিক সামঞ্জস্য খুঁজে পাইনি। এরপর স্বামী বেরিয়ে গেল। সপ্তাহের শেষে ছেলে থাকতো বাবার কাছে, আর হেনার জন্য সময় থাকতো নিজের জন্য, দৌড়ানোর জন্য, ছবি আঁকার জন্য, বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জন্য। ধীরে ধীরে তার শরীরটা আবার স্বাভাবিক হয়ে উঠল। এখন সে আর সেই পুরনো বইটার প্রয়োজন বোধ করতো না। যখন লাইব্রেরিতে বইটা ফেরত দিতে গেল, ওই সময় তাকে জানানো হলো এই বই তো আসলে কোনোদিন ছিলই না। লাইব্রেরিয়ান হেসে বলল, তোমার চোখে আবার সে আলোর ঝিলিক এসেছে। তুমি নিজেকে আবার ফিরে পেয়েছো। আমি তোমার জন্য গর্বিত। তার স্বামীও ধীরে ধীরে বদলাতে লাগলো। ছেলের সঙ্গে সময় কাটিয়ে সংসারের দায়িত্ব বুঝতে শুরু করলো। শেষমেশ হেনা একটি নতুন আর্ট প্রদর্শনী করলো, যেখানে সে মাতৃত্বের সংগ্রাম, সৌন্দর্য আর কঠিন সময় চিত্রিত করলো। মানুষ সেই প্রদর্শনীতে মুগ্ধ হয়ে গেল। লাইব্রেরিয়ানও এলো। হেনা এবার বুঝতে পারলো এই লাইব্রেরিয়ান হয়তো তার কল্পনার সৃষ্টি, তার নিজের আত্মা, যে তাকে পথ দেখিয়েছিল। তার আর তার স্বামীর মধ্যে আবার নতুন সম্পর্ক গড়ে উঠতে লাগলো। এবার তারা একসাথে পরিবার এবং ক্যারিয়ারের মাঝে সত্যিকারের সাম্য তৈরি করতে পারলো। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।